হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা নিট 27 এর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো বায়োলজি কিভাবে পড়বো, 360 এর মধ্যে 350 কিভাবে আনা সম্ভব। আজকের ভিডিওটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ স্ট্র্যাটেজি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যা বায়োলজি তোমাদের সহজ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমেই আসি লেকচার প্লাস নোটস। আমি কিভাবে নোটস বানিয়েছিলাম বা লেকচার ফলো করেছিলাম। তুমি কোচিং এর অনলাইন বা অফলাইন যেখানেই পড়ো না কেন, ক্লাসের পুরো কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। ক্লাসের সবার পরে নোটস তৈরি করো। অনেকেই প্রশ্ন করে নোটস কোথায় বানাবো, এনসিইআরটি তে না খাতায়। আমি বলবো আলাদা খাতায় স্ট্রাকচার সমেত নোটস তৈরি করো, যেটা রিভিশনের সময় তোমাকে হেল্প করবে। তবে এনসিইআরটি তে এমন কোনো গুরুত্বপূর্ণ লাইন যেটা টিচারের নোটসে নেই, তাহলে তুমি এনসিইআরটি তে ওটা কি করবে, হাইলাইট করবে, যেটা আমি করতাম। তারপর আসি প্র্যাকটিসে। লেকচার শেষ, নোটস তৈরি কমপ্লিট। এবার আসি আসল কাজে। প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমি কি ডিপিপি সলভ করতাম, মডিউলস এর কোশ্চেন করতাম, তারপরে এনসিইআরটি বেস যে কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন গুলো প্র্যাকটিস করতাম। তারপর লাস্ট 15 বছরের পিওআইকিউ করেছিলাম। একটা বিষয় মনে রাখবে, বায়োলজিতে এনসিইআরটি বেস সবচেয়ে বেশি কোশ্চেন আছে, সুতরাং এনসিইআরটি বেস কোশ্চেন বেশি প্র্যাকটিস করবে। এনসিইআরটির বাইরে যাওয়ার কোনো দরকার নাই। এনসিইআরটি রিডিং এর ক্ষেত্রে কি করবে, আমি সবসময় বলি এনসিইআরটি সমান বায়োলজি সমান এনসিইআরটি। লেকচারের সাথে সাথে সেই টপিকের এনসিইআরটি পড়বে। রিডিং করার সময় যে টপিকগুলো নোটসে নেই সেগুলো হাইলাইট করে রাখবে। টেস্টে যদি কোনো কোশ্চেন ভুল হয়, সেই টপিক বা সেই লাইনটা আবার এনসিইআরটি থেকে লাইন বাই লাইন পড়ে নেবে। এইভাবে ধীরে ধীরে এনসিইআরটিটা পুরো কি তোমার আয়ত্তে চলে আসবে। রিভিশন, এখনই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক স্টুডেন্ট পড়ে কিন্তু রিভিশন না করার কারণে আবার ভুলে যায়। তাই রিভিশনের কারণে দুটো টেকনিক ফলো করবে। এক হচ্ছে অ্যাক্টিভ রিকল। বই বন্ধ করে নিজের ব্রেনকে জিজ্ঞাসা করো আজ আমি কি কি পড়েছি, নিজে নিজে রিকল করার চেষ্টা করো। স্পেস রিপিটেশন, একই চ্যাপ্টার 1 দিন পর, 3 দিন পর, 7 দিন পর, 15 দিন পর রিভাইজ করো। এইভাবে পড়লে ইনফরমেশন অনেকদিন মনে থাকবে। টেস্ট অ্যানালাইসিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অনেকে টেস্ট দেয় কিন্তু তার অ্যানালাইসিস করে না। টেস্ট শেষ হওয়ার পর কোন কোশ্চেন ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, এনসিইআরটির কোন লাইন থেকে এসেছে, সেই টপিকটা আবার পড়ো। এইভাবে তোমার ভুলগুলো কি স্ট্রেঞ্জে পরিণত হবে। তাহলে পুরো বায়োলজি স্ট্র্যাটেজি যদি 5টি পয়েন্টে বলি অথবা লাস্ট সামারি করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। লেকচার মন দিয়ে করো, নোটস তৈরি করো, ডিপিপি, মডিউলস, পিওয়াইকিউ সলভ করো, এনসিইআরটি লাইন বাই লাইন পড়ো, নিয়মিত রিভিশন আর টেস্ট অ্যানালাইসিস করো। এই 5টা স্টেপ যদি সারা বছর ধারাবাহিকভাবে ফলো করতে পারো, তাহলে বায়োলজিতে খুব ভালো নাম্বার তোলার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে, যেমন আমার হয়েছিল। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। ততদিন ভালো করে পড়াশোনা করো, নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।